নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন একটা ভিডিও সকলকে স্বাগত জানাই। কয়েকদিন ধরেই হলো আপনারা বিভিন্ন রকমের গ্রামের ছবি, ভিডিও এইসব দেখছেন, কিন্তু আজই হয়তো এই গ্রামের এটাই শেষ ভিডিও। কারণ আমাদের এবার ছুটি শেষ, এবার আমাদেরকে ফিরে যেতে হবে কলকাতায়। আবার সেই ঘরবন্দি জীবন, ব্যস্ততা, মেয়ে স্কুল, বরের অফিস, সব কিছুকে নিয়ে আবার কয়েকটা মাস, আবার হয়তো একটা বছর এইভাবেই ঘরবন্দি অবস্থায় কাটাতে হবে। আর হয়তো পাবো না এই খোলামেলা পরিবেশ, মাঠ, পশু পাখি, ঘাসের ওপর দিয়ে চলে যাওয়া, এগুলো হয়তো আর হবে না। আবার হয়তো কয়েকটা মাস এখন আমাদেরকে মুখ বুজে সেই বদ্ধ খাঁচার ভেতর থাকতে হবে। একটা টিয়া পাখিকে যখন খাঁচায় পুরে দেওয়া হয়, সে যখন আকাশের দিকে তাকিয়ে থাকে কখন কেউ খাঁচাটা খুলে দেবে তবে সে উড়বে। আমরাও গ্রাম থেকে গিয়ে শহরে পড়েছি, আমাদেরও অবস্থাটা জানেন ঠিক সেই রকম। কি করব, ফ্ল্যাটে থাকার এই এক সমস্যা, কেউ কাউকে দেখতেও পাই না, কারোর সাথে দুটো কথা বলবো সেটাও পারি না, বা কারোর কাছে গিয়ে কিছু হেল্প চাইবো সেটাও পারি না। সব কিছু একা একা করতে হয় এবং একাকিত্ব জীবন। এই জীবনটা খুব মিস করি। আসলে কি বলুন তো, ছোটোর থেকেই তো আমরা গ্রামে বড় হয়েছি, গ্রামে খোলামেলা পরিবেশে আমরা চলাফেরা করতে অভ্যস্ত। কিন্তু আমরা যখন গিয়ে শহরে পড়ি, আবার ওই ফ্ল্যাটের মধ্যে, তখন আমাদের অবস্থাটা যে কি করুণ হয় সেটা বলে বোঝানো যাবে না। সেটা যে পেশ করে আর করা যাবে বলুন? নিজের গন্তব্যে তো ফিরতেই হবে। বাবার বাড়িতে তো আমরা শুধু অতিথি মাত্র, কয়েকদিন আসবো, থাকবো, মজা করব, আনন্দ করব, তারপর আবার যে যার গন্তব্যে ফিরে যেতে হবে। মেয়েদের তো জীবনধারা এটাই। যে বাড়িতে 22টা বছর 23টা বছর বড় হই, বিয়ের পর কি অদ্ভুত বিধাতার পরিহাস, সেই বাড়িতে আমাদেরকে যেতে হয় অতিথির মতো। আমাদের জামা কাপড়, ব্যাগস প্যাডরা গুছিয়ে নিয়ে আবার ফিরে যেতে হয় যে যার গন্তব্যে। সত্যি বিধাতা কি অপূর্ব নিদর্শন মেয়েদের জন্য রেখে গেছে এই পৃথিবীতে। যুগ ধরে এটাই চলে আসছে, হয়তোবা এটাই চলবে। কেউ এটা পরিবর্তন করতে পারবে না, কারণ এটা সবার সাধ্যের বাইরে। যাই হোক, দেখুন না আমাদের গ্রামটা আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। এই যে বিকালবেলা সেই এক জিনিস, সবাই গাছে জল দিচ্ছে, আমরাও এখানে একটু খেলার ছলে ভিডিও করে নিচ্ছি। আবার হ্যাঁ, আমরা যখন ভিডিও করছিলাম জানেন, সবাই আমাদের দিকে দেখছিল, সেই জন্য আমার দাদার মেয়েটাকে দেখুন না কি লজ্জা পেয়েছে। ও এসবে অভ্যস্ত নয়, আসলে ছোট মানুষ তো, সবাই আমাদেরকে দেখে হাসাহাসি করছিল আমরা যখন এইভাবে ভিডিও বানাচ্ছিলাম। কি আর করা যাবে, ফেসবুকে কাজ করতে এসেছি, তো কে হাসলো কে কী করলো সেটা তো আমাদের দেখলে চলবে না, আমাদেরকে আমাদের কাজটা করেই যেতে হবে। আর আমরা একটু বসে বসে হাওয়া খাচ্ছিলাম। ঠিক সেই সময় দেখুন আকাশ দিয়ে কত বক উড়ে যাচ্ছে, ওরাও ঘর ফেরার পালা, ওরাও বাড়ি ফিরে আসছে। সারা দিন শিকার করে, খাবার জোগাড় করে, ওদেরও এবার এই ঠিক সন্ধে গোধূলির সময় বাড়ি ফিরে আসার পালা। দল বেঁধে সারি সারি বকগুলো কেমন বাড়ি ফিরছে দেখুন, দেখতে কি ভালো লাগছিল। আর সেই সবে সন্ধে নাম্য অবস্থায় আকাশটা কি ভালো লাগছে দেখুন, এত সুন্দর পরিবেশ কি বলবো। আর এত সুন্দর একটু মিষ্টি হাওয়া দিচ্ছিল যে উঠে আসতে ইচ্ছা করছিল না, তাই একটু বসে বসে সময় কাটাচ্ছিলাম। আবার আনতেও চলে এসেছে, আর না বলার কোনো রাস্তা নেই, কারণ আমি 20 থেকে 25 দিন এই গ্রামে আছি। এবার তো ফিরতেই হবে, কারণ মেয়ের স্কুল খুলে যাবে, মেয়েকে স্কুলে ভর্তি করে দিয়েছি, আর থাকার কোনো রাস্তাই নেই। সো এবার আর কোনো এক্সকিউজ দিলেও কিচ্ছু কাজ হবে না, কাল আমাদের ফিরতে হবে। তো চলুন, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানান।